যুবভারতী কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আয়োজক শতদ্রু দত্তকে, আর এবার তলব করা হলো তার ম্যানেজারকে। শতদ্রু দত্তর ম্যানেজার লালটু দাসকে পুলিশ ডেকে পাঠিয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আরও 5 জন কর্মীকেও ডেকে পাঠানো হয়েছে। তলব করা হয়েছে কর্মী সুপ্রিয় দাশগুপ্ত, অমিত কুমার, আদিত্য দাস, সম্বরণ কর্মকার এবং মানালি ভট্টাচার্যকে। মেসির অনুষ্ঠানের আগের দিন হায়াত হোটেলে ম্যানেজারের সঙ্গে বৈঠক হয় পুলিশের। বৈঠকে বিধিনিষেধের কথা স্পষ্ট জানানো হয়েছিল বলে পুলিশের দাবি, কিন্তু তা বাস্তবে মানা হয়নি বলে পুলিশ দাবি করছে। অনুষ্ঠানের দিনে আমার ভেতরে থাকার কারণ হচ্ছে এই যে তোমার যেদিন প্রথম রেকি করতে তোমার এসেছিল না, মেসির টিম এসেছিল, সেদিনও আমাকে শতদ্রু ডেকেছিল। কারণ আমাদের ওই অখণ্ড যে কাজ করে তাকে পাউচের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেটা করে ওরা বললো লাল্টুদা আমরা সব জানি, শতদ্রুদাও বলে দিয়েছেন, তো আমরা পাউচই নিই। তো এটা মানে আমার সঙ্গে আমাকে জিজ্ঞেস করছিল একবার যে ওই সিও স্যার যে এখানে যে মানে তোমাদের মানে কোথায় কি বসে না বসে না, যেমন ফুড স্টলের কোনো পারমিশন ছিল না বলে এইসবগুলো হয়েছে। এদিকে রাস্তায় দেদার পাস বিলি, আর ভাইরাল হওয়া সেই ভিডিওয়ে বিতর্কে মন্ত্রী সুজিত বসু। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন স্যার আমার একটা দিন স্যার। আর এই পাস বিলি নিয়ে মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন যে যুবভারতীতে যে কোনো ম্যাচেরই কমপ্লিমেন্টারি টিকিট পাই, মোহনবাগান হোক কিংবা ইস্ট বেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট পাই। কমপ্লিমেন্টারি টিকিট পেলেই তা সবার মধ্যে বিলিয়ে দিই। সবাই জানে আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায়, চেনা হোক কিংবা অচেনা সবাইকেই টিকিট দিই। এতে অসুবিধার কি আছে? আমি তো কাউকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। ভাইরাল টিকিট বিলি ভিডিও নিয়ে দাবি করেছেন মন্ত্রী সুজিত বসু। আর এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন। যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না। আর যারা পাস পেল তারা মেসির সঙ্গে সেলফি তুলে চলে গেল। চূড়ান্ত অব্যবস্থা। সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মুখ পড়ল। সমর্থকদের এই কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মুখ্যমন্ত্রী আসবেন, শেষ পর্যন্ত উনি আসতে পারেননি। হয়তো মুখ্যমন্ত্রী যদি আসতেন মেসিকেও তৃণমূলে জয়েন করিয়ে ফেলতে পারতেন। এই খেলা হবে মডেলে সব সম্ভব। যুবভারতীতে তুলকালামার এই নিয়ে মুখ খুলেছেন আর এক তৃণমূল বিধায়ক, বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি এই ঘটনায় মুখ খুললেন। তিনি বলছেন মেসির গায়ে গায়ে সবসময় থাকতে হবে, এটার দরকার ছিল না। অনেক চেষ্টা করে মেসিকে দেখতে পেলাম না। বিধ্বস্ত যুবভারতীর ছবি পোস্ট করে আক্ষেপ মনোরঞ্জন ব্যাপারীর। চূড়ান্ত অব্যবস্থা, যা হলো তা বাংলার জন্য সম্মানজনক নয়। হুটখোলা গাড়িতে মেসিকে ঘোরালেই এটা হতো না। বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল, বলছেন খোদ বলাগড়ের তৃণমূল বিধায়ক। চূড়ান্ত অব্যবস্থা, দর্শকদের চূড়ান্ত বিশৃঙ্খলতা, সবটা মিলিয়ে যেটা হলো বাংলার পক্ষে, বাঙালির পক্ষে খুব সম্মানজনক কিছু হলো না। যদি একটু একটা হুটখোলা গাড়িতে একটুখানি মেসিকে মাঠের চারদিকটা একটু ঘুরিয়ে দিতেন, পায়ে 4টে বল দিতেন, 4টে লাথি মেরে চারদিকে 4টে বল ফেলে দিত, মানুষের মধ্যে আর এত ক্ষোভ জমা হতো না। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই। একটা ছবি তুললো, সরে গেল, সারাক্ষণ তার সঙ্গে সেটে সেটে ঘুরে বেড়ানো একদল লোকের যে 500 জন আমার ধারণায় যে সব ছবি তুলে বেড়াচ্ছিল, 500 জন হবে। দলের নেতা মন্ত্রী আমি এরকম ভাবে কিছু বলতে চাই না, শুধু এটা বলতে চাই যে এটা একটা সুন্দর ব্যবস্থা করা যেত। একটা উঁচু একটা মঞ্চ যদি করতো, সেই মঞ্চটার উপরে মেসি উঠে দাঁড়ালে তাও সবাই দেখে নিত। আমারও তো খারাপ লেগেছে যে এতগুলো পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওইখানে একটু এক ঝলক একটু দেখতে পেলাম না। আমরা আমাদের যে বিরোধীরা তাদের হাতে একটা তুরুপের তাস তুলে দিলাম। একদিকে মনোরঞ্জন ব্যাপারী প্রশ্ন তুলছেন, অন্যদিকে আরেকজন বিধায়ক তিনি বলছেন যে আমি স্টেডিয়ামে যাইনি কারণ আমি আগে থেকেই জানতাম এরকম পরিস্থিতি হতে পারে। এই মন্তব্য করেছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বাইরে থেকে বলাটা অনেক কঠিন, কেন আমি স্টেডিয়ামে যাইনি।
আর আমার পোস্টে আপনারা হয়তো দেখেছেন, আমার আগে থেকে আভাস ছিল কি এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। কেন, যিনি এনেছেন তার একটু ইতিহাস যদি খুঁজে বার করা যায়, এর আগেও মার্টিনেজকে এনেছিল, মারাদোনাকে এনেছিল, আর কাফুকেও এনেছিল। তো তখন একটা দুটো ইভেন্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম কি কিভাবে এই ইভেন্টগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমি যাইনি, আমার গাট ফিলিং বললো কি যাওয়া উচিত হবে না। মেসির দর্শন না পেয়ে যে তাণ্ডব চলেছে গত শনিবার, সেই ঘটনায় আরও দর্শককে গ্রেফতার করা হলো এবং এখনো পর্যন্ত যা খবর, মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শুভ্রপ্রতিম দে, গৌরব বসু, বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাসকে। ভাঙচুরের ফুটেজ থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। কলকাতায় চরম বিশৃঙ্খলা, অথচ হায়দ্রাবাদ মুম্বাইয়ের পর এবার দিল্লিতেও সফল অনুষ্ঠান হলো লিওনেল মেসির। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দর্শকদের সঙ্গে মাতলেন লিওনেল মেসি। शामिल है यहाँ पर और सबको आत्मीयता और अपनेपन का एहसास करा रहे हैं। ये एक बड़ी बात है और ये स्टैंड्स आप देख रहे हैं जहां पर हजारों हजार दर्शक, मुनीश कि कितना प्रेम है इस फुटबॉल के लेजेंड से भारत के लोगों को। Well, this is a very disciplined run that he's having around the stadium. In fact, a gentle walk. He's giving ample opportunity for the people to click their pictures on their mobiles. And I'm sure most of them will be zooming in. And this is what happens when a souvenir comes from the legendary, the GOAT, walking in front of you, Lionel Messi. And that's a good memento. A famous left footer goes hard. That stage where we want the Indian football to come in, that comes in. That's Rohan Jaitley meeting the 3 legendary figures. এই মুহূর্তের খবর, যুবভারতী কাণ্ডে এবার তদন্ত করবে বিধাননগর গোয়েন্দা বিভাগ। যে মামলা তদন্ত করছিল বিধাননগর দক্ষিণ থানা, সেখান থেকে তদন্তভার চলে যাচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতে। 2টি পৃথক মামলা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করে তদন্ত শুরু করেছিল বিধাননগর দক্ষিণ থানা, যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল ঘটনার দিনই শতদ্রু দত্তকে। সেই মামলার ভার এবার চলে যাচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। ময়ূক, দেখো, গত শনিবার দিন সল্টলেক স্টেডিয়ামে গোটা ঘটনা হয়। ঘটনার পর দুপুরবেলায় রাজ্য পুলিশের ডিজি যেমনটা জানান যে গোটা তারা মামলা রুজু করবেন এবং তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের জাভেদ শামীম তিনি নিজে বলেন যে যিনি চিফ অর্গানাইজার তিনি ডিটেন হয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অ্যারেস্টও হন কলকাতা বিমানবন্দর থেকে। এবং তাতে বিধাননগর সল্টলেক স্টেডিয়ামটা যেহেতু বিধাননগর দক্ষিণ থানার আওতাধীন, ঠিক সেই কারণেই পুলিশ বিধাননগর দক্ষিণ থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তিনি একটি সুমোটো কমপ্লেন করেন, যে কমপ্লেনের ভিত্তিতে 2টো কেস হয়। একটা কেস হয় শতদ্রু দত্ত এবং যারা ইভেন্ট অর্গানাইজ করেছে তাদের এগেনস্টে, এবং আরেকটা কেস হয় যারা মাঠের মধ্যে ভ্যান্ডালিজম চালিয়েছে তাদের এগেনস্টে। 2টো মামলাতেই পুলিশ আধিকারিকরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছেন। মেন মামলাতে শতদ্রু দত্ত তিনি ঘটনার দিনই সন্ধ্যাবেলার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন এয়ারপোর্ট থেকে, এবং আরেকটি মামলাতে অলরেডি 5 জন অ্যারেস্ট হয়েছেন। এরকম জায়গায় বিধাননগর দক্ষিণ থানা তদন্ত করছিল, কিন্তু যেটা বিধাননগর কমিশনারেট সূত্রে খবর যে ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে বিধাননগর দক্ষিণ থানার থেকে এই গোটা ঘটনার তদন্তভার বিধাননগরের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিডি রয়েছে তারাই এরপর থেকে করবে। অর্থাৎ যে কেস ডায়েরি এতদিন বিধাননগর দক্ষিণ থানার আইসির কমপ্লেনের ভিত্তিতে যে কেস হয়েছিল সেটা বিধাননগর দক্ষিণ থানা থেকে ট্রান্সফার হয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশের হাতে চলে যাচ্ছে। এরপর থেকে এর তদন্তভার বিধাননগর গোয়েন্দা পুলিশ করবে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.